এখন কোর্টের বারান্দায়, তার কারণটা আমরা জানতে চাই। জানবেন ভাই, ভাইরাল হয়ে আমার বিপদে আছে। ভাইরাল হয়ে বিপদে আছি। আমার বাসায় যায় গিয়া না খেয়ে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর। আবার আমার শরীরে কাপড় চোপড় না থাকলেও ভিডিও লওয়া শুরু করে, ওটা হয়তো অনেক কমেন্ট আসে। আবার আমার ওয়াইফের হলে অনেক সমালোচনা করে। আমার বউ ফলাফানে গিয়া বাসায় বাইরে গিয়া জ্বালা কথাবার্তি ছাড়াই মনে করেন মোবাইল এনে অন করে রাখে, বুঝতে দেয় না যে মোবাইল অন করা আছে আমার ফ্যামিলির কেউ। লাস্ট ফিনিশিংয়ে মনে করেন আমার বউর ছবি দিয়া ওই মন্নান মা খেলে মন্নান আমার বউর ছবি দিয়া সোশ্যাল মিডিয়াও সাইডে দিছে। আবার সোশ্যাল মিডিয়ায় আমি ওর লগে একটু ক্লিয়ার মানে ওর গায়ে হাত দেওয়া সোশ্যাল মিডিয়ায় জায়গায় জায়গায় খাওয়া বলক বানায় মিজান আজে বাজে জিনিস খাইয়ে গিয়ে ঘুমিয়েছে। কিন্তু ওই আমার মাথা মুখটা আটকে আইছে, শরীরে আটকে আইছে, দেখছে যে আমার জ্বর। তারপরে দোকানে আয়া আমার যেই ম্যানেজারের লগে ভিডিও করিয়া যে আপনার মিজান তো বাসায় হইয়া রয়েছে, আপনি এনে বইয়া রয়েছেন, তো আজে বাজে জিনিস খাইয়ে মিজানে হইয়া রয়েছে, আপনি মিজানের কিছু কর না, মানে কেরম টপিক বানাইছে। এর না আবার অনেক ভিডিওতে কইতে আছে জায়গায় জায়গায় গিয়া বউ গোলা ফেলের তনে গিয়ে আমি ইয়া লিখতাম, বিদায় লিখতাম, মার তনে বিদায় লিখতাম, গোলা ফেলের তনে বিদায় লিখতাম, এরকম ধরনের টপিক। আবার রাতের 12টা বাজে গিয়া হাইস দিয়া 5-6 দিনে গিয়া আমার হুমকি দিয়েছে যে তোর হোটেল ভেঙে গেলাম, তোর হোটেল আগুন দিয়া জ্বালিয়ে দেবো, লাগে তোর গায়েব করে এলাম, তোর কোন বাপ আছে আমরা দেখুন, আমগো দল ক্ষমতায়। আচ্ছা, একটু কথা আপনার যতটুকু জানি আপনার হোটেলের পাশে তো রয়েছে থানা, আপনি থানায় না গিয়ে ডাইরেক্টলি আপনি কোনো জজ কোর্টে চলে আসলেন, তার কারণটা কি? ওই যে ভাই যে কইলাম, যেমন তারা কইতেছে যে অগদল ক্ষমতায়, তারা কি অগদল ক্ষমতায় মানে কি, অগদলের লোক ওর লগে আছে, আর ওরা মাদক ব্যবসা করে। আমার হোটেলে কয়েকদিন কতদিন ধরে মাদক ব্যবসা কিনি করছে, আমি ডরের ঠেলায় কিছু কই না, যেন আমি যদি কিছু কই তাহলে আমার হোটেলটা নষ্ট করে লাগবে বা আমার হোটেলটা একটা জিনিস ক্ষতি করে লাগবে, এই ডরে অনেকরকম পর্যায়ে গেছে। আমি আর না খেয়েও পারি না, কেন হেয়ান্তনে 4-5 বার করে পুলিশে ধরা হয়েছে। কালকেও মনে করেন পুলিশে ওই যে গাঞ্জা নাকি বেছে, এদিন সরকারকে একজন ধরে লেগে গেছে, পুলিশ আইছিল প্রায় 20-22 জন, সিভিলে তো ওরা যে ব্যবসাটা করে ওটার ভিতরে আমার ঢুকাইতে চায়, মানে আমার জহির আর মন্নান, জহির আর মন্নান, জহিরে করে এই ব্যবসা, মন্নান কিন্তু এইসব করে না। ওর লোক আমার দ্বন্দ্ব ঠিক আছে, কিন্তু জহির মন্নান বিড়িও খায় না, সিগারেটও খায় না, মন্নান এসব করে না, কিন্তু অদোস্ত যেটা এটা ওই যে মায়াগরির মতো কি এডি বেছে, আবার পলিটিনও করে সাদা হানি আনে গন্ধ, আবার ওই যে গান্দা নাকি বেছে এডি বেছে, মহিলা দিয়া পিছিয়ে গোলাপান দিয়া বেছে, ওরা খালি বয়াবে কি হলো। ওরা আমার হেন যায় বলকের নাম দিয়া, বলকের নামে কৃষি করে না, ওরা অবকাম করে, এর ভিত্তি মনে করেন বেজিতে বানা। আমার হোটেলের সামনে এইসব করে, হেন সুযোগ পেল কেমনি। বর্তমানে 1.5 বছর ধরে প্রশাসনের লোক আমার হোটেলে যায় না, চারিদিকে ক্যামেরা থাকে, ডেলি 50-60 জন লোক থাকে ক্যামেরা লইয়া, এই জন্য প্রশাসন হেন যায় না, ওনাদের তীব্র দীক্ষা। এই সুযোগে ওরা মাদকের ব্যবসা হেন শুরু করে দিছে, এটার ভিতরে নিয়ে আমার হালাই বা আমি খাই এরকম করতে আসি। লাস্ট ফিনিশিংয়ে নিয়ে আমার বউরেও ফেঁসাইছে। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো আমার বউরে আনি না। এই মন্না আমার বাইক গেছে, আইসে গেছে, এই সুযোগে মনে করেন বউ লাগলে গেছি আমি, এখন কয়েকটা ক্লিপ লইয়া আমার লগে দরকার করে অনেক হেডি সোশ্যাল মিডিয়া ছাড়তে আছে। এই জন্য মনে করেন যে আমি করে আসি। আমি যদি এর ধরে কিলাই এটা আমার দোষ, আমি যদি বকাবকিও করি এটা আমার দোষ হয়। এই জন্য মনে করেন আমি করে আইসি কোর্টের মাধ্যমে, যে আমি চাই যেন আমার বিচারটা পাই। আর যদি কোর্টের মাধ্যমে না পাই, দরকার হইলে ওরে মাইরা লাগলে আমি কোর্টের ভিতরে গিয়ে হান দিয়া যাই থাকবো, লাগলে যে কয় বছর বাঁচি, হইলে দুইটার একটা হইতে হইব, হইলে কোর্টের বিচার পাবো। আর যদি কোর্টের বিচার না পাই তাহলে আমার বিচার আমি নিজে আত্মীয় করে ভালো। এখন আজকে কি এসে মামলা কি করছেন কিনা? আজকে আইসি, আমার মামলা কথাবার্তা চলতেছে। অলরেডি মনে করেন যে 10 ভাগের 8 ভাগ আমরা আগে আইসি। আমরা মনে করেন যে আমার বউরে যে হ্যারাসমেন্ট করা, আমার বউরে যে জ্বালা যন্ত্রণা করে বাসায় গিয়া,
আমার কথা ছাড়া যেন আমার বউর লয়ে গিয়া বাসায় গিয়া ভিডিও করে এই সেই আমার নাম দিচ্ছে, এই জন্য আমার এনে আসা। আপনারা যদি বিশ্বাস না আমার বউর মোহ হতে পারবেন, আমার হেয়ানো গিয়া বাসায় গিয়া প্রচুর জ্বালান লাস্ট ফিনিশিংয়ে ওর ছবি দিয়া, আমার বউর ছবি দিয়া, ওর পেজও আছে, ওর লগে যারা গ্রুপে আছে হ্যাগরও দিতে আছে। মানে আমি তো এই যে ভবিষ্যতে আমারও যাই হোক আমি বেড়া মানুষ চলে, কিন্তু আমার বউর নিয়ে যে টপিকগুলো করতে আছে সামনেতে এগুলো খারাপ হয়ে যাবে। কেন মনে করেন ভালো দিয়ে একটা ছাড়তেছে, কয়েকদিন পর দেখবেন আরো উল্টা পাল্টা ছাড়তেছে। তার মানে কি আমার এখানে না আসলে আর কোনো উপায় নেই, মানে আমার তেল ঠিক আছে। আমি চাই যেন আমি এমন আইসি যে আশা করি কোর্ট কাছারিতে সরকারি লোকের কাছে, সরকারের কাছে আমার একটাই দাবি, আমি বাইরের ফরক তো আমি কেউ 10টি সাহায্য সহযোগিতা নিই না। আমি আমার হোটেল করি, আমার দামি বেশি, আমি কেউ 10টি অনুদানও নেই না, হিলিগে নেই না। আমি নিজে কামাই করতে পারি, মাইসের দিয়ে নিলে আমার ছোট মনে হয়, এই জন্য আমি নেই না। তারপরেও কেন আমার এত ধরনের কথা কইব, আমার এত ফসাইব, বা আমার ফ্যামিলির এত টানাটানি করবো, আমি ফ্যামিলির ছবিও সোশ্যাল মিডিয়া সাইডে দিব, এগুলো হবে কেন? আমরা কি ভাবিকে একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, জিজ্ঞাসা। আচ্ছা ভাবি, মিস্টার মন্ডানের ব্যাপারে যে